আল্লাহ নূরে নবীর জন্ম হয়। আল্লাহ কি বস্তু? আকারে নির্ণয়, শূন্যকারে একেশ্বরে রয়। শূন্যকারে একেশ্বরে ছিলেন আবে পরোয়ারে, কিরূপ তাহার নূর প্রচারে আশোক মাশোক ছিল না যে সময়। স্থির বায়ু হেমান্ত, এটা বুঝতে হবে। ইহাকে বলা হয় মোকাম ওড়াওলোড়া। তারপর মোকাম আল আদনা, তারপর মোকাম কাবা কাঞ্ছাল, তারপর মোকাম মাহমুদা, তারপর মোকাম সুলতান নাসিরা। এখানে তিনটি দরিয়া রয়েছে, রবুবিয়াত, উলুহিয়াত আর আবুদিয়াত। ওটা আমার খেয়াল আছে। এই তিনটি দরিয়ায় আপনি বললেন যে আমার দেহে তো কেটে কোনো জায়গায় পাওয়া যায় না। বাস্তব কথা, পাওয়া যায় না, এটা মৈথনে জন্মায়। আপনারা দেখবেন পানিতে ঢেউ লেগে বাতাস লাগে, আর বাতাসে ঢেউ ওঠে, আর ঢেউ উঠলেই ফেনা হয়, আর ফেনাটি গুড়াই দেখা যায়। এবার এই তিনটি দরিয়ায় আপনি যখন কামদেশে যাবেন, এই নাসিকা দিয়ে প্রথম দম থাকে 12 আঙুল, কামদেশে গেলে হ্যাঁ হ্যাঁ, ও প্রমাণ করতে পারবে না বাবা, একটু থামো। এখন নাসিকা দ্বারা যখন আপনি কামদেশে যাবেন, তখন সুস্থ দেহে দম 12 আঙুল যায়, হাঁটাহাঁটি করলে 24 হয়, আর একটু ছোটাছুটি করলে 24 দোকানে 48, আর দৌড়াদৌড়ি করলে 48 দোকানে 96। আর যখন কামদেশে যাবেন তখন 98 96 দোকানে কত হয়? 192। এই 192 দৌড়ে এই দরিয়ায় উঠে যাবে ঢেউ। ছিল না কিছু, শুধু পানি। ঢেউ উঠে ওই ফেনা তৈরি হবে। এখানে একটি নারী আছে যাহাকে বস্ত্র খায়। বাবা চুপ মারো তো, একটু কথাটাকে বলতে দাও। হ্যাঁ, উনি জিজ্ঞাসা করে গেছে নিরাকারে কিভাবে আশোক মাশোক হয়। হ্যাঁ, আমি বুঝতে পারলাম না আপনার কথা। কে করবে মিথ্যা? উনি মিথ্যা করতে পারলে করবে। ওনার যদি ক্ষমতা থাকে আমার আইন উল্টাবে, আমি আইন দিচ্ছি, উনি আইন উল্টাক। আমি সত্যটা, আমি হকের পরে দিচ্ছি। আমি বিলাত না, হ্যাঁ, আমি হক আইন দিচ্ছি, সত্য কথাটা আপনি দেখেন। আপনি যখনই কামদেশে যাবেন, দৌড়াদৌড়ি চোদনে আপনার কপাল ঘামবে, এবার ফেনা হবে, এখান থেকে বজ্রক্ষ আছে, চিত্রায়ন নারী, এখান থেকে 3টি ধারা হবে। হ্যাঁ, কোরআনের কত নম্বর আয়াত নেবেন আপনি? কোরআনের কত নম্বর আয়াত নেবেন? আপনি কোন থেকে জানতে চাচ্ছেন বলেন? কোরআনের কোন জায়গাতে নবী তথ্য জানতে চাচ্ছেন বলেন? আপনার আবার পণ্ডিতিটা দেখি। হ্যাঁ, তো সেটা ওনাকে বলবেন, আমাকে বলছেন কেন? আমার মধ্যে ডিস্টার্ব করছেন কেন? জবর বিষয়। আপনি হাদিস কোরআন মানে হাদিস কোথায় পেলেন? হাদিস কোথায় পেলেন? দাঁড়ান, আপনার সাথে গান থুই কথা হয়ে যাক। হাদিস কোথায় পেলেন? সূরা রুম 58 নম্বর আয়াত, আল্লাহ বলছে এই কোরআনে আমি সকল কিছু দিয়ে দিয়েছি। সূরা বাকারা 79 নম্বর আয়াত, ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে। কারা করেছে আপনি বলেন? আপনি ডিস্টার্ব করেন না, চুপ থাকেন। আপনার সাথে প্রাইভেটে বসেন আমার সাথে। কতদূর কোরআন বোঝেন না আমি দেখি না, কোরআনের পরেই কাজ করি আমি। আমি তো বেলায়েতি গাচ্ছি, জবর দুঃখের পরে। তো করবে কিনা? উনি করবে, আমি করব? বিষয় হয়েছে বেলায়েতের মধ্যে এরা ফ্রাম করে নূরকারের মধ্যে গেছে। নূরকার গান সবাই বুঝে না, ফ্রাম করে চলে গেছে। এটি তো ঠিক না। এখন গেছে যখন ভালো,
তাহলে এই প্রশ্ন করেছে, উনি উত্তর দিচ্ছে ঠিকই, কিন্তু এখন ওই উত্তর তোমাকে তো ব্যাক করতে হবে, তাই ওই জিনিসটাই বলছে বাবা, যা তো তোমাকে তো ব্যাক করে ধরতে হবে। হ্যাঁ, না ধরতে হবে, সেই জিনিসটা ভালো করে ধরো, আর ও ঠিক ভাগে দিবে। এবার দেখেন বাস্তব, আপনার যখন এই মৈথুনে জন্মগ্রহণ না মহাজনরা লিখেছেন, সহজ জিনিস না, তখনই আপনার ওই নূর ঝরে পড়বে, টলে পড়বে। সহজ ভাষায় বোঝেন, এখান থেকে তিনটি ধারা হবে, একটার নাম হবে সুধা, আর একটার নাম হবে মধু, আর একটা হবে বিষ। একটা হচ্ছে অমৃত, আর একটি বিষ, আর একটি হচ্ছে মদ। তিনটি এই সুধারায় দিয়েই এই বস্তু আপনার নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হয়। লালন সাইজি বলেছেন, পাতালে চোরের বহর, আসমানে দেখায় নহর। নহর শব্দের অর্থ হচ্ছে ধারা বা খাল। আসমানে থেকে এই পাতালে নহর, এখান থেকে শেষ হয়ে যায়। এটাই হচ্ছে বাংলা কথা। নিরাকারে আকার হয়ে গেল, মৈথুন করে আকার হয়ে গেল। যখনই ঘষাঘষি করলেন তখনই নিরাকার থেকে আর একটি আকার ধারণ করলো, আর ওইটাই যখন মাতৃদার জন্মসত্তা হয় তখনই আর একটি আকার তৈরি হয়ে যায়। এই নূরের কথা আসছে না বাবা, নূর আর নীর একসাথে থাকে। এই পার হাউস আপনার ভেড়া মারায় না, তো পানি লাগবে কে? পার হাউস কারেন্ট তৈরি করতে, এই আলো তৈরি করতে পানি লাগবে কে? আচ্ছা ফেসাদ তো দেখছি, কও দেখি। নীর নূর একসাথে আছে। আপনি নূর না? আপনি কোন দেশ দিকে দিয়ে ধাবিত হয়েছেন? আপনি কোন দেশ দিকে দিয়ে ধাপিত হয়েছেন তাই বলেন। হ্যাঁ, ব্যাপার হলো কি, এটি দুজনের কথা একটু বোঝার ভুল আছে। উর্দু দেশের অর্থ হলো উপর থেকে আইসে মায়ের মাতৃ যায়, তাহলে নিম্ন দেশ থেকে বাড়াচ্ছে, কিন্তু উর্দু দেশ থেকে আসছে তাই বলছেন উনি, এই অন্য কিছু না। বারবার এক কথা বলছি, ঊর্ধ্ব থেকে নিম্ন দিক দিয়ে প্রবাহিত হয়। তো এখন আমাদের কি করার রাস্তায় বলেন? নূর নীর একসাথে মিশিত। আমি বলিনি, দুর্দু সাইজি লিখেছেন নূরে নীরে গুপ্ত বাড়ি রেখেছেন ঘিরে, গাইছে। নীর হতে নূর হলো সৃজন, তখন ছিল মতির মতন, নীর হতেই নূর সৃজন। আপনি নূর একা আপনি দেখিয়ে দিতে পারবেন? দেখান দিনই। পাগল সেন্স নাই। ধরো আপনার বয়স 72-73 বছর হয়ে গেছে, আপনার মেমোরি আর নাই। ধরেন রঙ্গিলা দেশের নাইয়া গুরুর কাছে মন্ত্রালয়া খেলগা মায়া লইয়া, রঙ্গিলা রে
গানটা তো আপনারাই নষ্ট করছেন। দিনের সর্দার নবীজি আমার, ওরে এ দুনিয়ায় এলেন নবীজি পাপীগণকে করতে উদ্ধার। দিনের সর্দার নবীজি আমার, আলিফ রূপে ধরে কায়া, এই ভীম রূপে তো রইসা পায়া, মোহাম্মদ নাম প্রকাশিয়া দিলেন খেওয়া ভবের পর। সেই আলিফের কালে ফেটে নূরের বিন্দু পল ছুটে, সেই আলিফের কালে ফেটে নূরের বিন্দু পল ছুটে, হাওয়া রূপে ধরল এটে মিম রূপে সাই পরোয়ার। হাওয়া রূপে ধরল এটে হাওয়া রূপে, হাওয়া রূপে ধরল এটে মিম রূপে সাই পরোয়ার। দিনের সর্দার নবীজি আমার, দিনের সর্দার নবীজি আমার। পূর্ব পারে হেমান্তরে হেমান্ত বাউ বল যারে, নূর ছিল মন তার ভিতরে, যেমন দুগ্ধে মাখন হয় তয়ার। পূর্ব পারে হেমান্তরে হেমান্ত বাউ বল যারে, নূর ছিল মন তার ভিতরে, যেমন দুগ্ধে মাখন হয় তয়ার। দুগ্ধের মধ্যে ছিল মাখন, অমনি মত হল মৈথন। দুগ্ধের মধ্যে ছিল রে মাখন, মৈথনেতে জন্মাই মাখন, মৈথনেতে মৈথনেতে জন্মাই মাখন, এইভাবে হয় নূর পোষা। দিনের সর্দার নবীজি আমার, দিনের সর্দার নবীজি আমার। আর নির্হতে নূর হলো সৃজন, নির্হতে নূর হলো সৃজন। তখন ছিল মতির মতন
নির্হতে নূর হলো রে সৃজন তখন ছিল মতির মতন হাওয়া রূপে মাজা হরণ হাওয়া রূপে মাজা হরণ অধরের অধর দিনের সর্দার নবীজি আমার দিনের সর্দার নবীজি আমার সেই নূর আরশ কালেন্দাই ছিল আদমের কলবে এলো আদম হইতে শীষ পাইল শীষ হইতে পায় আব্দুল্লাহ সেই নূর আরশ কালেন্দাই ছিল আদমের কলবে এলো আদম হইতে শীষ পাইল শীষ হইতে পায় আব্দুল্লাহ আব্দুল্লাহর পেশানির পরে মায়া মেনার সে টেনেতে আব্দুল্লাহর পেশানি মায়া মেনার সে টেনেতে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে এলো জগৎ করতে উদ্ধার দিনের সর্দার নবীজি আমার দিনের সর্দার নবীজি আমার আর সোমবার রাত্র সভে ওই ওক্তে নবী এলেন ভবে ফুলবাস বলে শোনো সবে কেমন সমাচার সোমবার রাত্র সভে ওই ওক্তে নবী এলো ভবে ফুলবাস বলে শোনো সবে কেমন সমাচার আমার মতো বলে গেলাম কিছু বাকি না রাখিলাম আরে কিছু বাকি না রাখিলাম শুনে শুনে পাগল হলাম জেনে শুনে জেনে শুনে পাগল হলাম গেল না মনের অন্ধকার দিনের সর্দার নবীজি আমার দিনের সর্দার নবীজি আমার এ দুনিয়ায় এলো নবী দুনিয়ায় এ দুনিয়ায় এলো নবী রে
দুনিয়া এই দুনিয়ায় এলো নবী রে এই দুনিয়ায় এই দুনিয়ায় এলো নবী জগৎকে করিতে উদ্ধার বিদেশ সরকার নবীজি আমার আজকে আর একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে নবী বিবির কাছে দে না কেন? এক বিবির কাছে না, উম্মে হাবিবা আর উম্মে হানি, একে 400 দিরহাম দেন মহর দেওয়া হয়েছিল, এটা দিনা 400 দিরহাম, আরবিয়ান ভাষায় 400 দিরহাম বলা হয়, দেওয়া হয়েছিল। এটা বেহাল সার পদের ভিতরে আছে, আমি গাইতে পারলাম না, অনেক সময় লাগবে গাইতে হলে। ধন্যবাদ।